নমস্কার। আজকে 2024 সালের 24শে মে ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদের 2023-24 সালের রেজাল্ট ফল প্রকাশের দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাইনাল রেজাল্ট ঘোষণা করার আগে আপনাদের সবার সামনে আমি 2 মিনিট সময় নিয়ে বিশেষ করে প্রায় 2500-এর মতো শিক্ষক যারা জড়িত ছিলেন, এদের কাছে আমাদের বোর্ড থেকে সবিনয়ে অনুরোধ করা হয়েছিল আপনারা আন্তরিকভাবে অত্যন্ত সিরিয়াসলি যথাসম্ভব তাড়াতাড়ি খাতার এক্সামিনেশন কাজটা শেষ করুন। ওরা আমাদের ডাকে আন্তরিকভাবে সাড়া দিয়ে খাতাগুলো দেখা সম্পন্ন করেছেন। এই জন্য তাদের কাছে আমরা থাকবো। আমরা প্রত্যেকটা পরীক্ষা সেন্টারে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যাদের কাছে দিন সেটা হলো পুলিশ বিভাগ। পরীক্ষার আগে আমাদের জানিয়েছিলাম আইজিপিকে, উনি প্রত্যেকটা আমাদের পরীক্ষা সেন্টারে বিভিন্ন জায়গায় আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করেছেন এবং পরিপূর্ণভাবে নিষ্পন্ন পরীক্ষার কাজটা নিষ্পন্ন হয়ে গেছে। আজকে আর আমাদের বোর্ডের যারা কর্মচারী ছিলেন ওরাও দিন রাত প্রচন্ড পরিশ্রম করেছেন। আজকে ফল ঘোষণার দিনে আমি প্রত্যেকের কাছে আমাদের বোর্ডের দিক থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি এবং তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা উল্লেখ করবো, আপনারা প্রত্যেকে জানেন গত 13 মে তারিখ সিবিএসই রেজাল্ট ঘোষণার পর আমাদের এক্সপেকটেশন অনুযায়ী, আশা অনুযায়ী রেজাল্টটা হয়নি বলে প্রত্যেকে মানসিক ব্যথা পেয়েছিলাম এবং পরে ভেবেছিলাম এই সিবিএসই রেজাল্টে যেটা আশানুরূপ হয়নি তার ফলটা হয়তো মধ্য শিক্ষা পর্ষদের উপর পড়বে, কারণ মধ্য শিক্ষা পর্ষদের প্রথম সারি 125টা স্কুল সিবিএসই তে চলে গেছে। তারপরে সারি যে স্কুলগুলো আছে এদের রেজাল্ট হয়তো ততটুকু ভালো নাও হতে পারে। আজকে ফল প্রকাশের দিনে আপনাদের প্রত্যেকের সামনে আমি সবিনয়ে বলবো যে আমরা যতটা মন খারাপ করেছিলাম ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের রেজাল্ট ততটুকু খারাপ হয়নি। আর আপনারা প্রত্যেকে জানেন রেজাল্ট ঘোষণা করার সময় এখন যেটা করা হয়, ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম 10 জনকে 20 জনকে এই কাজটা এখনই আমরা করি না, কারণ পরবর্তী সময় দেখা যায় এখন ছেলেগুলো যখন খাতা রিভিউ করে, সেলফ ইন্সপেকশন করে, পরবর্তী প্রথম 10 জন প্রথম 20 জন এদের মধ্যে 1 নম্বর 2 নম্বর এমনটা 3 নম্বরের পার্থক্য থাকে। আফটার সেলফ ইন্সপেকশন অথবা রিভিউ 1-2 নম্বর হেরফের হয়ে যায়। তো আমরা আজকে যদি রেজাল্ট ঘোষণা করি পরবর্তী সময় দেখা যাবে ওই মেরিট বেসিস যদি লিস্ট করি সেটা ঠিক থাকে না, হেরফের হয়ে যায়। কাজেই আমরা সেই অবস্থায় ওই মেরিট বেসিস লিস্ট এখন ঘোষণা করি না। এবার মধ্য শিক্ষা পর্ষদে আমাদের ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল 1083টা 1083টা স্কুলের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 33,739 জন, 33,739 টোটাল যারা পরীক্ষা দিয়েছে। তার মধ্যে পাস করেছে 29,534 জন, 29,534 পাস করেছে। পাশের হারটা হলো মাধ্যমিকে 87.54%। একটা কথা এখানে আমি গতবার আমাদের যে মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়েছিল, গতবার মাধ্যমিকে পাস করেছিল 86.32%, এবার পাস করেছে 87.54%। দেখতে পাচ্ছি রেজাল্টটা আমরা বোধহয় 1% একটু বেশি বেটার রেজাল্ট মাধ্যমিক। আর মাধ্যমিকে এই যে 33,739 জন পরীক্ষা দিল, এর মধ্যে
মেল পরীক্ষার্থী ছিল 15,782 জন, 15,782। এটা হলো মেল ক্যান্ডিডেট। ফিমেল ছিল 17,957, 17,957। ছেলেদের চেয়ে আমাদের এখানে মেয়েরা অনেকটা এগিয়ে। আর আমাদের এখানে 100% যে পাস করেছে যে সমস্ত, আমি প্রথমেই বলেছিলাম 1083টা স্কুলের ছেলেমেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসেছিল, তার মধ্যে 100% পাস করেছে 310টা স্কুলের স্টুডেন্ট, 310। ওরা 100% পাস করে গেছে। কেন অবশ্য কতগুলো আছে কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে, কোন জায়গায় দুজন পরীক্ষা দিয়েছে, পাস করলে 100% চলে এসছে। আর একজনও পাস করে। এবার মাধ্যমিক পরীক্ষা এমন আছে, টোটাল নাম্বার অফ স্কুল 16টা স্কুলের স্টুডেন্টস একজনও পাস করে। তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখবো এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গোমতী ডিস্ট্রিক্ট, তাদের পাশের হার 92.96%। গোমতী ডিস্ট্রিক্ট ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, সামান্য ডিফারেন্স। সাউথের রেজাল্ট হলো 92.91%, সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড। আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, এখানে পাস করেছে 91.13%। এই হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। গোমতী দক্ষিণ জেলা আর পশ্চিম জেলা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটে হয়েছে। আর এছাড়া 12-এর যে রেজাল্ট, এখানে দেখুন আমাদের মোট পরীক্ষা দিয়েছিল 408 স্কুল, 408টা স্কুলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 25,350 জন, 25,350। তার মধ্যে পাস করেছে 20,095 জন। পাশের হারটা হলো 79.27%, 79.27%। আর গতবার 12-এ পাস করেছিল 83.52%। গতবার 12-এ একটু বেশি পাস করেছিল, এবার একটু কম করেছে। আর গতবার এই যে 25,000 আর এবার যে 25,350 জন পরীক্ষা দিল, তার মধ্যে পাস করেছে মেল ছিল, মানে পুরুষ পরীক্ষার্থী ছিল 12,015 জন যারা পরীক্ষা দিয়েছে। 25,350-এর মধ্যে 12,015 জন মেল পরীক্ষার্থী। আর ফিমেল ছিল 13,334 জন, 13,334। দু জায়গাতেই মেয়েরা কিন্তু অনেক এগিয়ে। আর 100% পাস করেছে 12-তে আমাদের এখানে। মাধ্যমিকে বললাম 310টা স্কুল, আর 12-এ অনলি 39 স্কুল 100% পাস করেছে। আর 100% ফেল করেছে 13 স্কুল, 13টা স্কুল, 100% ফেল করে গেছে 12-এ। ডিস্ট্রিক্ট ওয়াইজ যে রেজাল্ট 12-এ, সেটা ফার্স্ট হয়েছে সিপাহীজলা, 84.25%, সিপাহীজলা ফার্স্ট। সেকেন্ড হয়েছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট, 82.97%। আর থার্ড হয়েছে সাউথ ডিস্ট্রিক্ট, 82.91%। পার্থক্যটা খুবই কম। এভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সিপাহীজলা, ওয়েস্ট ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট। এছাড়া আরো আপনাদের ডিটেলস জানার ইচ্ছে আছে, আপনাদের কাছে বিস্তারিতভাবে বিভিন্ন তথ্য তুলে ধরবেন। আরো অনেকগুলো জিনিস জানার আছে, বছর বাঁচাও পরীক্ষা কবে হবে, বিভিন্ন প্রশ্ন আমরা যা করতে পারি। আমার সাথে আমাদের সম্মানিত বোর্ডের সচিব ডক্টর দলে আছেন, ডক্টর দে। এই কাজকর্মের সাথে জড়িত সমস্ত যারা অফিসিয়াল রয়েছেন, ডিপার্টমেন্ট
এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আমাদের রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা, সর্বোপরি আমার পর্ষদের আমার সহকর্মী, সমস্ত ব্রাঞ্চ অফিসার, সমস্ত অফিসিয়ালরা যারা আমার সাথে এই রেজাল্ট পরীক্ষা নেওয়া থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধুরা, আপনারা সবসময় আপনাদের গঠনমূলক, আমি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করব। মাধ্যমিক, তারপর আমি হায়ার সেকেন্ডারির কথা বলবো। যেমনটা শুনেছেন, গত বছর আমাদের মাধ্যমিকের যে রিজেক্ট ছিল 38,129, আর গত বছর সেখানে পাশের সংখ্যা ছিল 26.01%। আর এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 মার্চ থেকে আর শেষ হয়েছে 23 মার্চ। এবং ফেল করেছে 4,205 জন, আর সম্পূর্ণরূপে এক্সেল ছিলেন পরীক্ষায় 205 জন। আর এই যারা ফেল করেছে এদের মধ্যে থেকে বছর বছরকে কোয়ালিফাই করেছে, বছর বছর পরীক্ষা হবে, আমাদের রেজাল্ট পাবলিকেশন 2 মাসের মধ্যে আমরা বছর বছর পরীক্ষা দেব। বছর বছর যেটা মেল ক্যান্ডিডেট 15,780 ছিল। আর মাধ্যমিক এই সংখ্যার সাথে আরেকটা পরীক্ষা নিই, মাদ্রাসা আলিম। মাদ্রাসা আলিম আমাদের এবার ক্যান্ডিডেট ছিল 130, এর মধ্যে পাস করেছে 99। এগুলো আমাদের পরীক্ষা, আমি শুধু পাশের সংখ্যাটা বলছি। 130 জন ক্যান্ডিডেট ছিল, 99 পাস করেছে। আমাদের মাধ্যমিকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা ক্যান্ডিডেট ছিল, আমাদের ছিল 159 ক্যান্ডিডেট ছিল এবার। এর মধ্যে থেকে পাস করেছে 111। আর আরেকটা ইনফরমেশন দিতে এবার আমাদের মাধ্যমিকের সংশোধনের থেকে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। ধলাই ডিস্ট্রিক্টের আনন্দমোহন রয়্যাল হাই স্কুলের একজন ক্যান্ডিডেট দিয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এডিসিতে পাশের সংখ্যা ছিল 85.01%। গত বছর থেকে মানে সেই ক্লাস 11 এ যখন এনরোল করে, এবছর যারা পরীক্ষা দিয়েছে মানে 2024, 2022 11 ছিল। 11 যখন ভর্তি হয় তারপর একটা এনরোলমেন্ট করতে হয় ইউসির সাথে। সেই এনরোল ক্যান্ডিডেটের সংখ্যা ছিল 27,822। 100% সাকসেসফুল স্কুলের সংখ্যা হচ্ছে 39।